যারা কৃষ্ণ ভক্ত হয়েছে না, যদি তোমার হৃদয়টা ভগবানের জন্য আকুলতা বেড়ে যায়, আকুলতা বোঝো, মানে এটা আসছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমার নরেন প্রশ্ন করেছিল, ঠাকুর ভগবান পেতে গেলে কি করতে হয় গো, ভগবান যে পাবো কি করলে ভগবান পাবো? তখন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর কালীবাড়িতে ছিল, আর কি করেছে বাবা, ঠাকুর নরেনকে ডেকে বলেছিল, নরেন এখানে আয়, ওই যে গঙ্গার জল যাচ্ছে, গঙ্গার জলে নেমেছে গুরু শিষ্য দুজনে, আর নেমে এবার নরেনকে বলছে, নরেন একবার ডুব দিতে দেখি বাবা। যেই না ডুবেছে, আমার ঠাকুর কি করেছিল জানো, ওই নরেনের মাথাটাকে নিয়ে ওই জলের ভিতরে চেপে ধরে আছে। আমার বলো তো দেখি, কেউ যদি জলে ডুব দেয় আর কারণ মাথাটা নিয়ে যদি জোর করে চেপে ধরে থাকা যায়, কি মানে ওঠার জন্য ছটফট করবে না? তো নরেনের বাবা একেবারে প্রাণ যায় যায় যায়, আর যেই না প্রাণ যায় যায়, ঠাকুর কি করেছে, হাতটা ছেড়ে দিল, আর যেই না হাতটা ছেড়ে দিয়েছে, অমনি বাবা জল থেকে একেবারে ঠেলে উঠেছে, আর যেই না ঠেলে উঠেছে, রাগ বসে বলে উঠে, এই জন্য তোমার বলে পাগল, সাথে কি তোমার বলি পাগল? তা ঠাকুর হাসছে আর বলছে, আরে কেন আমি পাগলামিটা কি করলাম? মানে পাগলামি করলে না, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভগবান পাবো কি করলে পাবো, আর তুমি কি করলে? আমাকে জলে ডাকলে, জলে স্নান করতে বললে, ডুব দিতে বললে, ঠিক আছে আমি ডুবেছি, তা তুমি আমাকে মাথাটা ধরে চেপে ধরলে কেন? ঠাকুরের বই যারা পড়বেন, ঠাকুর উদাহরণ ছাড়া কথা বলতো না, ঠাকুর যা যা কিছু করতো উদাহরণ, উদাহরণ ছাড়া কথা নয়। তো ঠাকুর হাসছে আর বলছে, এই পাগল, আমি পাগল নয়, তুই পাগল। যে পাগল সে অন্যজনকে বলে পাগল, তাই না? যে পাগল অন্যজনকে বলে পাগল। শোন, আজকে এই যে আমি তোকে ধরে চেপে ধরে থাকলাম, আচ্ছা নরেন বলতো ওই জলের ভিতরে তো কিরকম হচ্ছিল? মায়েরা রাগ ধরবে না, জলের তলায় মাথা চেপে ধরে আছে, গুরুদেব জিজ্ঞাসা করছে, বলতো কিরকম হচ্ছিল? তো হ্যাঁ গো, সাধে তোমার বললাম পাগল, ওই যে যখন ধরেছিলে না, আমার প্রাণটা আঁকু পাকু করছিল, মানে এই যেন বেরিয়ে যায়, এই যেন বেরিয়ে যায়। শোন, আমাকে প্রশ্ন করেছিস কি করলে কৃষ্ণ দর্শন হবে? শোন, ওই জলের ভিতরে আমি যখন তোকে ডুবিয়ে ধরেছিলাম, ওই হৃদয়টা যেমন হচ্ছিল, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল, আঁকু পাকু করছিল, যেদিন তোর ওই হৃদয়টা আমার ভগবানের জন্য ওই রকম আঁকু পাকু করবে, একবার যদি ওই হৃদয়টা একবার কেঁদে উঠে বলে আমি কি তারে পাবো না, ওই হৃদয়ে যদি আকুলতা এসে যায়, হৃদয়ে যদি ব্যাকুলতা এসে যায়, তাহলে সেদিনে তুই বুঝবি যে তোর কৃষ্ণ দর্শন হবেই হবে। তাই গৌর প্রেমানন্দে, তাহলে ভগবান দর্শন পেতে গেলে হৃদয়ে আগে আকুলতাটা লাগবে। তার রঘুনাথ দাসের সেই অভ্যাস, সেই স্বভাব, পাগলের মতো ভাব। দেখবেন বাবা, প্রকৃত যদি কৃষ্ণ ভক্ত হয়ে গেছে না, তোমাকে দেখলেই সমাজ বলবে পাগল। মানে মাথার কেশ টেশ ছানা থাকবে না, খুব দামি জামা কাপড় নয়, কোন রকমের একটু বহির্বাস অন্তর্বাস হলেই হয়ে যাবে, খুব এলাক পোশাক হয় না কৃষ্ণ ভক্ত, অনেক সাজগোজও কৃষ্ণ ভক্তের হয় না, অনেক গয়নাগাটিও কৃষ্ণ ভক্তের হয় না। যদি তুমি কৃষ্ণ ভক্ত হয়েছ, জীবনে তোমার এই লোভ, এই লালসা জীবন থেকে তোমার চিরজন্মের মতো চলে যাবে। আর সব থেকে বড় কথা বাবা, সব থেকে অপরাধ হয়ে যাবে যদি ভক্তি পথে এসে অলংকার পরিধান করো। আছে না, কলি বসবাস করছে তো সোনাতে, তাই তো ওই অলংকারে, ওই জন্য ভক্তি পথে নিষিদ্ধ। আজকে রঘুনাথ জমিদারের ছেলে হয়ে তার একটাই শুধু ভাবনা, আমি কবে কৃষ্ণ পাবো, কৃষ্ণ একেবারে দেখা
বাবা জ্যাঠা কি করেছে জানো? ছেলেকে ঘরে বন্দি করে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এই জায়গাটা একটু আস্বাদন করবেন মায়েরা। আর তো বেশিক্ষণ নয়, আমার যাওয়ার টাইমও হয়ে আসছে, চলে যাব। কিন্তু এই জায়গাটা শুনবেন, ভক্তি পথে কত বাধা। ভজন পথে বাবা যদি নেমেছো, তোমার জীবনে বাধা আসবেই আসবে। রঘুনাথ কৃষ্ণ বলতে বলতে চলে যায় বলে বাবা জ্যাঠা ঘরে বন্দি করে শিকল দিয়ে বেঁধে রেখেছে কৃষ্ণ ভোলাবে বলে। হ্যাঁ গো, যায় ভোলানো, হাত বাঁধবে পা বাঁধবে, কিন্তু মন কখনো বাঁধবে। বাবা জ্যাঠাকে বলছে, ভালোই হয়েছে বাবা, তুমি এই যে শিকলে বেঁধে রেখেছো আমায়, খুব ভালো করেছো। কারণ ভজন করতে গেলে নিরজন জায়গাটাই তো ভালো, যার জন্য ত্রিলোকের বড় বৈষ্ণব বেছে নিয়েছে কেদারনাথ বদ্রীনাথ। লোকালয়ে ভজন হয় না মা, মালাতে আমরা নাম করি ঠিক কথা, ওটা নাম হয় বাইরের নাম, ভিতরের নাম নয়। ভিতরের নাম করতে গেলে তোমার জানালা দরজা বন্ধ করে ঘরে নিরজনে বসতে হবে। সেই নামের মতো নাম তুমি লোকালয়ে পাবে না, ওই নামটা যে সঠিক নাম হয়। তো আজকের রঘুনাথ বলছে, ভালোই করেছো, আমার হাত বেঁধে রেখেছো, পা বেঁধে রেখেছো, এইবার আমাকে কেউ জ্বালাতন করবে না, আমি নিরজনে ভজন করতে পারবো। ঠিক আছে। বন্দি করেছে রঘুনাথকে কৃষ্ণ ভোলাবে বলে, প্রতিদিন খেতে দেয়, রঘুনাথ খায় না। এক সপ্তাহ অনাহারে আছে, শুধু তার মুখের একটাই ভাষা, আমি কি তারে পাবো না, আমি কি কৃষ্ণ পাবো না। এক সপ্তাহ যখন ছেলে খায়নি, বাবা জ্যাঠা ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি নাকি এক সপ্তাহ কিছু খাওনি, যা যা খাবার দিয়েছি তুমি নাকি সব ফেলে দিয়েছো। কি হয়েছে রঘুনাথ? ছেলের কঙ্কাল সার দেহ। হরি বল। ভজন পথে নামলে তুমি সুঠাম হবে না, কখনো হতে পারো না। কঙ্কাল সার দেহ রঘুনাথ, শুধু কৃষ্ণ নামে কেঁদে, কৃষ্ণ নামে। জ্যাঠামশাই থাকতে পারছে না ছেলেটাকে দেখে। হরি বল। ছেলেটাকে দেখে বলছে, রঘুনাথ, জ্যাঠামশাই বলছে, রঘুনাথ তোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না বাবা। ঠিক আছে, তোকে বন্দি করে রেখেছি তো আর রাখবো না বাবা, তোর হাত পা সব খুলে দেব। বল বাবা, তুই আমার কাছে কি চাস? কথা দিলাম, আর কষ্ট দেব না, আর দুঃখ দেব না। বল তুই আমার কাছে কি চাস? জ্যাঠামশাই, আমি যা চাই তুমি আমায় দেবে। দেব বাবা, দেব, কিন্তু তোর কষ্ট আমি আর নিতে পারছি না। বল বাবা, তুই আমার কাছে কি চাস? ত্রিসত্য করো জেঠু, আমি যা চাইবো তুমি আমায় দেবে। ঠিক আছে, আমি ত্রিসত্য করলাম বাবা, বল কি চাস? মনে রেখো জেঠু, তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আমি যা চাইবো তাই বললাম তো দেব। বল কি চাস? জেঠু, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দা কৃষ্ণ এনে কৃষ্ণ সাদা প্রাণে মাছে রঘুনাথ, চুপ কর, বলিস না। কৃষ্ণ এনে
মনে বলবো আমি কৃষ্ণ এনে দাও আমার, কৃষ্ণ এনে আমি কথা দিলাম বাবা, কৃষ্ণ আমি তো কিনে দেব। ওদিকে বলদেব আচার্য বাবা খবর পেয়েছে রঘুনাথ খাওয়া দাওয়া সব বন্ধ করেছে। গুরুদেব ছুটে এসেছে, রঘুনাথ আমি শুনলাম তুমি নাকি সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, কান্নাকাটি করছো। রঘুনাথ একটা কথা মনে রেখো বাবা, বৃন্দাবনের কৃষ্ণর জন্য কেঁদো না, সেই কৃষ্ণ রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরে অনন্য বিলাসের আস্বাদন করি এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাবির শাশ্বদিতে দোহে কোঠা কৃষ্ণ বলে কেঁদো না, কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদো। কেন? কলির মানুষ সেই রাধা কৃষ্ণের আত্মা হয়ে কলিকালে গৌরাঙ্গ হয়ে এসেছে গুরুদেব, তাহলে কৃষ্ণ বলে কাঁদবো না, হ্যাঁ গৌর হয়ে এসেছে। কোথায়? নবদ্বীপের মাটিতে। যাও নবদ্বীপে গিয়ে দর্শন করে এসো। তো আজকের হিরণ্য দাস আর গোবর্ধন দাস নিয়ে গেল নবদ্বীপের মাটিতে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করাতেন। কিন্তু বাবা এমন কপাল, এমন ভাগ্য, তখন নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে দর্শন হলো না। কিন্তু পরক্ষণে বাবা একটা দিনের জন্য এসেছিল অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। যখন হিরণ্য দাস আর গোবর্ধন দাস খবর পেল, তো রঘুনাথ দাসকে সঙ্গে নিয়ে অদ্বৈত আচার্যের ঘরে গেলেন। আর অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে বাবা সবাই ওই যে পঞ্চাঙ্গ প্রণাম, ওই ছোট্ট রঘুনাথ ছুটে গিয়ে শুয়ে পড়ে দণ্ডবাদ প্রণাম। আর যেই না দণ্ডবাদ প্রণাম করেছে, সবাই তো হরি নামে মেতে আছে। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বহর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বহর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বহর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বহর। এ বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ এ বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য, এ শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এ শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অন্য, হৃদয় গৌর হরিবে ভক্ত বিনা নাহি জানে অন্য। চৈতন্য মহাপ্রভু হরি নামে মেতে আছে ভক্তদের সঙ্গে নিয়ে। আর যেই না রঘুনাথ গিয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম,
রঘুনাথকে দর্শন করে মহাপ্রভু ভাবলেন এই তো সেই বীজ, এই মাটিতে বীজ পুঁতব, অঙ্কুরিত হবেই হবে। নিতাই দাদাকে খবর দিল, দাদা যে থালাতে আমি প্রসাদী পাই ওই থালাতে প্রসাদী এনে রঘুনাথকে দাও। কি গো, কৃপা হয়ে গেল তো, আর কি তয়েক দরকার, কি প্রয়োজন? ভগবানের উচ্ছিষ্ট পাবার জন্য ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে, লালায়িত। জনম জনম চলে যাচ্ছে, যুগ যুগ চলে যাচ্ছে, কত যোগীগণ যোগে পাচ্ছে না, মুনিগণ মনে পাচ্ছে না, ধ্যানীগণ ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পায় না, শিব শিব লোকে পায় না, ইন্দ্র ইন্দ্র লোকে পায় না। আর আজকে রঘুনাথ প্রথম দর্শনে বাবা ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ, কৃপা হয়ে গেল। রঘুনাথ সর্বক্ষণ ওই প্রভুর চরণ সেবাতে রত। বেশ কিছুদিন কাটলো ওই অদ্বৈত আচার্যের ঘরে। এইবার বলল, রঘুনাথ আমি ফিরবো, পুরীধাম যাত্রা করব, পুরীধাম থেকে বৃন্দাবনে যেতে চাই। যাও, তুমি তোমার রাজ ঐশ্বর্য দেখভাল করো, তুমি তোমার রাজত্বে ফিরে যাও, তোমার বাবা মার কোলে তুমি ফিরে যাও। না না গৌর, আমি জেনেছি বৃন্দাবনে রাধা কৃষ্ণ একাত্মা হয়েছে গৌরাঙ্গ। আমি কৃষ্ণ বাবার জন্য ছোটবেলা থেকে লালায়িত। আমি যখন তোমার চরণ পেয়েছি, তুমি আমায় চরণ থেকে সরিয়ে দিও না। রঘুনাথ মনে রেখো, মর্কট বৈরাগ্য ধারণ করবে না। মর্কট কাকে বলে? বানর। হনুমান কিন্তু নয়, হনুমান ত্যাগী, বানর ভোগ। মহাপ্রভু বলছে রঘুনাথকে, মর্কট বৈরাগ্য পাবে না কোনোদিন, ফিরে যাও, এখনো তো তোমার সে সময় হয়নি। কে গো বাবা, আমি যদি মনে করি আমি নিরামিষ খাবো, হবে? কখনো হবে না, এখনো লালসা রয়ে গেছে। সে লালসাটা নেবে কে? আমার চৈতন্য মহাপ্রভু। যতদিন না তোমার ডাক আসবে, ততদিন তুমি ওই ভজন পথের প্রতীক হতে পারবে। যদিও তুমি জোর জবরদস্তি নেবে বাবা, মাঝ রাস্তায় ছাড়বো ছাড়বো, কবে ছাড়বো ছাড়বো, এর জন্য ছটছট করবে। কারণ অনেক দেরি আছে, অনেক সময় আছে প্রভুর কৃপা পেতে। তো যার জন্য বলছে মর্কট বৈরাগ্য ধারণ করবে না। কেমন বৈরাগী যদি হতে হয়, তাহলে তুমি সর্বস্ব ত্যাগ করে যেদিন আমার চরণে আসতে পারবে, সেই দিন আমি তোমাকে আমার চরণে ঠাই। প্রভু তুমি জানো না আমি সব কিছু ছেড়ে এসেছি। না, ওই যে বাবা মুখে ছাড়ি ছাড়ি বললে কি হবে, মন তো ছাড়ে। রঘুনাথের মতো ভক্ত বাবা, যার চরিত্রটা প্রথম থেকে শুনছেন, এত ত্যাগী, তবে কিন্তু মহাপ্রভু বলছে এখনো তুমি ভোগী হয়ে আছো, এখন তুমি ত্যাগী নও। যেদিন আমি মনে করব তুমি ত্যাগী হয়েছ, তোমার আমার কাছে আসতে হবে না, এমন কায়দা করব আমি নিজেই তোমাকে টেনে আনবো। কে গো, যা কিছু লেখার তো হয়ে গেছে, কার ভাগ্যে কি ঘটবে, কে কোথায় থাকবে, কে কোথায় যাবে, এই সিদ্ধান্তের মালিক হলো আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তুমি নাও, আমি নয়। কার জীবনে কি ঘটনাটা ঘটে রেখেছে বা আরো হবে পরবর্তী দিনে, তার ভাবনা ভগবান ভেবে রেখেছে। তো আজকের আপনি আর আমি ভেবে তো বাবা মাথা গন্ডগোল করে তো লাভ নাই। যার জন্য শান্তভাবে নিশ্চিতে সংসার ধর্ম করে যাই আসে। কেমন পয়সা উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথায় রেখে কাজ নাই। যত ভাববে তত বাবা ব্রেন একেবারে হরিবোল হয়ে যাবে। আজকে তুমি একজনের ঘরের ধরনি, কালকে অন্য জনের হবে, তাই না? পরশু আবার অন্য জনের হবে। তাহলে কার জন্য তুমি বসে বসে কাঁদবে? আজকে তো তুমি পেয়েছো, তাকে নিয়ে সংসার করো, কিন্তু পরবর্তী দিনে ও কি আর তোমার থাকবে, ও কারোর হবে। এটাই বাস্তব, এটা নিয়ম, এটা মেনে নিতে হবে। তুমি যত বলো না কেন যে আমি এটা মানতে পারছি না, কিন্তু এটাই তোমার ভবিতব্য, এটা তোমার কপালে আছে। তো আজকে লক্ষ্য করে দেখেন, ভক্তবাৎসল্য ভগবান আজকে রঘুনাথকে বলছে যাও, ফিরে যাও, চলে যাও, যেদিন সময় হবে আমি তোমাকে সঙ্গে নিয়ে আসবো। এইবার রঘুনাথ ফিরছে, ওই যে বিশাল বড় নদী পার হতে হবে, নদীতে উঠেছে, আর ওই নদী পার হয়ে আসবে কে? রঘুনাথ ফিরছে নিজে আদি সপ্তগ্রামে। হরি বল। আদি সপ্তগ্রামে ফিরছে, আর মনের আনন্দে বাবা কি গাইছে জানো? দয়াল তোমার লীলা খেলা
গানের ভাষাগুলো কিন্তু বুঝতে হবে, ভগবানের লীলা বুঝতে পারছো? কে হাসছে কে কাঁদছে, তাই না? কে এখন হাসপাতালে শুয়ে আছে আর আমরা কীর্তন করে বেড়াচ্ছি, আমরা নাচা কথা করে বেড়াচ্ছি। কে দেখো হাসপাতালের বেডের উপরে কত কান্না না কেঁদে যাচ্ছে। হ্যাঁ, দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু সেই ব্রজের নদিয়ারে মা বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন সকালে সাজে তোমার নামে, ওই সকাল সাজে তোমার নামে সুখে সাজিবা দয়ালে বন্ধু করুণা সিন্ধু বাবা শ্যামরা দয়ালে বন্ধু তাই রঘুনাথ ফিরে গেল বাড়িতে, কিন্তু ওই যে গৌর দেখার পর আমায় এতদিন দেখেনি আর যেই না গৌর দেখে ফেলেছে আর সংসারে এতটুকু সময়ের জন্য মন টিকছে না, ছটফট করছে শুধু কৃষ্ণ দর্শন গৌর দর্শনের জন্য, মানে এত উদাসীন হয়ে গেল। এইবার গার্জিয়ান বাড়ি সবাই আলোচনা করলো এর কাঁধে একটা জল চাপাতে হবে। আমাইরা এই কাঁধে জল চাপানো মানে বোঝো তো কি গো? এগুলো ঠাকুমাদের কথা, আমাদের কথা নয়। বলে ছেলেটা খুব উৎপাত করতেছে, কাঁধে একবার একটু জল চাপিয়ে দাও তো একবার। এই জল চাপানোটা কি গো? হ্যাঁ, একটা বিয়ে দিতে হবে। এর বিয়ে দিলে মাথা থেকে কৃষ্ণ নামের ভূতটা নেমে যাবে। হ্যাঁ, বলে বিয়ে দিতে হবে। কিন্তু রঘুনাথ ছোটবেলা থেকে ওই দিকে কোনোদিনই লালসা ছিল না, কোনোদিন নারী বদনই দেখেনি। সাবধান, একটা কথা বলে যাই, সরাসরি নারী বদন দেখা মানেই পাপ, জানো তো? মানে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের বলে যায়, যদি বলে এটা মমিতা বলে যাচ্ছে না, আমার কথা, এটা আমার কথা নয়। সরাসরি কোনো নারীর বদন দেখলেই অপরাধ। তাহলে কি করতে হবে? এইটা রামায়ণে লক্ষণ শিক্ষা দিয়ে গেছে, জানো? যেদিন রামচন্দ্র 14 বছর বনবাস থেকে ফিরেছিল, ফিরে যখন বাবা রামচন্দ্র সিংহাসনে বসেছে, পিছনে লক্ষণ ছত্র ধরে আছে আর ছাতাটা ধরে বারবার রামচন্দ্রের গায়ে বারবার ঢলে ঢলে পড়ছে। শেষে রামচন্দ্র রেগে গিয়ে বলে লক্ষণ, এতদিন পরে আমি বাড়ি
ফিরেছি, অযোধ্যায় সবাই আনন্দ করছে, আর তুই আমার পিছনে ছাতা ধরে ঘুমাচ্ছিস? বলে দাদা গো, আমি 14 বছর ঘুমাইনি দাদা, ঘুমাইনি দাদা। যেই না বলেছে 14 বছর ঘুমাইনি, রামচন্দ্র সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে, কি বললি 14 বছর ঘুমাসনি? বলে না, যতবার নিদ্রা দেবী আমার চোখে আসতো, আমি নিদ্রা দেবীর পায়ে ধরে বলেছিলাম, ওরে নিদ্রা দেবী, আমি এসেছি আমার দাদা রামচন্দ্রকে পাহারা দেবার জন্য, যদি তোমার আমার নয়নে আসতে যেদিনই আমার রামচন্দ্র দাদা অযোধ্যায় ফিরবে, যেদিন আমার দাদা সিংহাসনে বসবে, যেদিন আমি পিছনে ছত্র ধরে বসবো, সেদিনে তুই আমার নয়নে আসিস, তোকে সেই দিন আমি গ্রহণ করিব, সেটাই গৌর করিব, গ্রহণ করিব। বলিও রে নিদ্রা, তোরে জানাইয়ে রাখি। বলে সেই দিন আমি গ্রহণ করিব। আস্তে, তাহলে 14 বছর আমি ঘুমাইনি দাদা, 14 বছর আমি নারী বদন দেখি নাই। আমার এইটা একটা কিরকম মতো না কথা। লক্ষণ বলছে রামচন্দ্রকে আমি 14 বছর নারী বদন দেখিনি, তা রামচন্দ্র বলছে এই দেখ এমন চড়াবো না, মা সীতা তো সঙ্গে ছিল, তুই বলছিস 14 বছর নারী বদন দেখিনি, মানে সীতা কি নারীর বাইরে? হ্যাঁ, তার মানে সীতা মাকে দেখেছিস মানে নারী বদন দেখেছিস? বলে দাদা গো, তুমি বোধহয় জানো না, আমি সীতা মায়ের চরণ ছাড়া বদন দেখি না গো। হৃদয় গৌর করিব, বলি শোনো দাদা, তোমায় জানাইয়ে রাখি, চরণ ছাড়া বদন দেখি না। আস্তে, বলে দাদা, যখন সীতামার দিকে তাকাতাম আগে চরণ দেখতাম, তারপরে বদন দেখতাম। তাহলে মা কি বোঝা গেল? আমি মৌমিতা বললাম না, লক্ষণ বলল যদি কোনো নারী বদন দেখতে হয়, যদি তার চরণ দর্শন করে তুমি তার বদন দেখো, সেই দর্শনে কোনোদিন পাপ হয় না। বলে দাদা গো শোনো, 14 বছর ঘুমাইনি, 14 বছর নারী বদন দেখিনি, 14 বছর আমি কিছু খাই, 14 বছর নাকি খাই, এইটা বিশ্বাস করা যায়? 14 বছর কেউ না খেয়ে থাকতে পারে? বলে পারে। কেন? লক্ষণ যেমন তেমন ভক্ত নন। লক্ষণ 14 বছর ব্রহ্মচর্য পালন করে 14টা বৎসর বায়ু সেবা করেছিল, বায়ু সেবা করে। আর 14 বছরে দাদা আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করবে না, ওই জন্য যোগ বলে 14 বছরের ফল আমি গুছিয়ে রেখে দিয়েছি। এইবারে যেই না এনেছে বাবা, দেখে না 14 বছরের ফল হিসাব করে দেখা গেল 7টা ফল কম হচ্ছে, তাহলে 7 দিন ফল খেয়েছিস। বলে দাদা গো, আমি 14 বছরের মধ্যে 7 দিন ফল আনতেই যাই নাই। 7 দিন ফল আনতে যাসনি? বলে না। আচ্ছা, তাহলে 14 বছরের ভিতরে আমি যে তোকে বলতাম তুই ফল আনতে যেতিস, তুই তো ফল এনে আমাকে দিতিস, তা তুই খেতিস না? বলে দাদা গো, তুমি তো প্রতিদিন বলতে লক্ষণ ফল আনতে যা, আমি ফল আনতে যেতাম, ফল যখন এনে তোমার কাছে দিতাম তুমি আমাকে ধরে বলতে লক্ষণ এবার ফল ধর। কই কোনদিন তুমি আমাকে সেবা করতে বলো নাই গো, তাই গৌর করিব, সেবা করতে মনো না। আমি যে 14 বছর ফল ধরেছিলাম, কোনদিন সেবা করতে মনো না। তুমি তো শুধু শুধু বলছো ফল ধর ফল ধর ফল ধর, কই কোনদিন তো খেতে বলনি। তাহলে কিরকম ভাই? ভাই এ জগতে লাঠালাঠি করবার ভাই নয়, মারামারি করবার ভাই নয়, খুনোখুনি করবার ভাই নয়, শিল পোতাপুতির ভাই নয়, মামলা মকদ্দমা চলবার ভাই নয়, পাঁচিল তুলে দেবার ভাই নয়। তাহলে ভাই কিরকম? ভাই যদি হতে হয় এইরকম ভাই হও
বলে দাদা তুমি ধরতে বলেছো ধরেছি, খেতে বলনি, আমি 14 বছর খাই। তাহলে মায়েরা আমি কোথায় ছিলাম? কোথায় ছিলাম? দোতলার উপরে। আমি বললি লীলাতে কোথায় ছিলাম? আমি সে গন্ডগোল করে ফেলেছি। কোথায় ছিলাম গো? তোমরাও ভুলে গেছো? হ্যাঁ, রঘুনাথ কোনদিন নারী বদন দেখেনি ছোটবেলা থেকে। যদি বলো নারী বদন দেখেনি, বলে না কোনদিন সেইভাবে নারীর দিকে তাকায়নি। তো আজকে সেই বাবা মা কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে দেবে। তার মানে এমন একটা মেয়ে আনতে হবে যে মেয়েকে দেখলে কৃষ্ণ নামের ভূতটা মাথা থেকে নেমে যায়। তা কিরকম মেয়ে? নাম হলো তার রত্নাবতী। আর মেয়ে তো নয়, সে যেন স্বর্গের অপ্সরা, মানে যেন ভগবান মা লক্ষ্মী নেমে এসেছে, এত রূপবতী। মানে একবার যদি রঘুনাথ সেই দিকে তাকায় আর চোখ ফেরাতে পারবে না। কিন্তু কৃষ্ণ নামে যে একবার ভেসেছে, আমার কৃষ্ণের থেকে আর রূপবান কে হতে পারে? হাজার রূপবতী এনে দিলেও ভালো লাগবে না। কিন্তু রঘুনাথের বাবা মা বুঝতে পারলো না, ভাবলো বিয়ে দিলে ছেলে ঠিক হয়ে যাবে। দেখাশোনা করলো, ঘটক ডাকলো, ঘটক এনে দেখাশোনা হলো, নাম হলো রত্নাবতী মেয়েটা। তার সুন্দর রূপবতী মেয়ের সঙ্গে বিয়ের দিনক্ষণ ঠিক করা হলো। ও মায়েরা, বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া হবে তো, একটু উলুধ্বনি দাও। বরেলো বর, বরেলো বর, বরেলো বরেলো বল, পড়ে গেল সারা গো উলুধ্বনি। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, পাড়া প্রতিবেশী মানা হলো দিশে হারা গো, হলো দিশে হারা। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে নেই রোলো গো। ওই ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে নেই, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে নেই রোলো গো। ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে নেই, উলুধ্বনি শঙ্খ ধ্বনি, এটাই বললো তোমাকে হরি হরি বরে বরে গো, বরে বরে গো। শুভক্ষণ, শুভ লগ্ন, শুভক্ষণে রঘুনাথের বিবাহ সম্পূর্ণ হলো। বিয়ে হলো, পরের দিনে হয়ে গেল কাল রাত্রি, তার পরের দিনে হয়ে গেল ফুলসজ্জা। অমাইরা, এইবার ঘটনাটা কেমন ঘটছে দেখে। কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে দিয়েছে বাসর ঘরে। একাকী বসে বসে রঘুনাথ নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে কাঁদছে। অমাইরা, সমাজের সঙ্গে আজকে রঘুনাথের উল্টে গেছে। দেখবেন বউ ভাতের দিনে মেয়ের বাপের বাড়ি থেকে লোকজন আসে, কান্নাকাটি করে, তবে সবাই নয়। আগেকার দিনে বেশি হতো, এখন আর কেউ কান্না টান্না করে না। অনেকদিন আগে থেকে যোগাযোগ, বাবা হাতটা জুড়িয়েছে। তো আজকে বাসর ঘরে আগেকার দিনে বাবা রাত্রিতে কত কান্নাকাটি হতো। কেন? এই যে বাপের বাড়ির লোকজন এলো, দেখা হলো, তারা আবার চলে গেল, কেউ নেই কাছে, একাকী হয়ে গেল, কত কাঁদতো। কিন্তু রঘুনাথ, প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা নারী কাঁদে, কিন্তু আজকের বিয়ে করে রঘুনাথ কাঁদছে একাধারে বসে বসে। আচ্ছা মা, বলো তো দেখি, ফুলসজ্জার রাত্রিতে যদি কোনো পুরুষ কাঁদে কি বুঝবো আমরা? কি বুঝবো? নিশ্চয় প্রেম ভালোবাসা ছিল, তাকে পাইনি, ওই জন্য বসে বসে কাঁদছে, এটাই মাথায় ঢুকবে আমাদের আপনাদের। কিন্তু না, এগুলো কাদের হয় জানো? যারা বউ, যারা স্ত্রী, তাদের হয়। কিন্তু যারা সহধর্মিনী তাদের হয় না।
সহধর্মিনী কাকে বলে? এখানে এতগুলো নারী আছে, সবাই কি সহধর্মিনী? একটা মিলবে কি তা সন্দেহ। এতগুলো মেয়ের মধ্যে, এতগুলো গুনে গুনে দেখো কতগুলো আমরা মেয়ে আছি, একটা মিলবে কি তা সন্দেহ সহধর্মিনী। কিন্তু বউ সবাই, স্ত্রী সবাই, সহধর্মিনী নয়। সহধর্মিনী কাকে বলে? যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যে জল খাবে এটা বলবে, তবে তুমি জল দেবে না। তুমি যদি সহধর্মিনী হও, তার প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা কর্ম আগে থেকে তোমার রেডি হয়ে থাকে। স্বামী পূজায় বসবে, চন্দন ঘষে তুলসী পত্র এনে ফুল এনে জল এনে রেডি করে রেখে দিতে হবে, যেন স্বামীকে বলতে না হয় হ্যাঁ কিন্তু এটা এনে দাও। মানে প্রত্যেকটা ধর্মের কাজে স্বামীকে তুমি যদি ধর্মের পথের পথিক করতে পারো। একাদশী করে না, জুয়া খেলে, তাস খেলে, গাঁজাখোর, নেশাগ্রস্ত, তাকে যদি তুমি কৃপা করে চরণ দুটো ধরে কৃষ্ণ ভজনে নিয়ে আসতে পারো, তাহলে তুমি নিজেই জানবে, সমাজ বলতে হবে না, নিজেই জানবে তুমি হয়েছো সহধর্মিনী। যে স্বামীকে ধর্মের কাজে ঠেলে দেয় সেই জগতে সহধর্মিনী হয়। কিন্তু মা, জগতে বড় দুর্লভ, মেলা বড় ভার এই সহধর্মিনী। তবে মা একটা কথা বলো না, আমি মেয়ে বলে বলছি, কারণ সেই যেমন মর্ত্যের মাটিতে সতী অনুসভা ছিল, মহাসতী, তার একটাই মন্ত্র ছিল, অন্য কোনো মন্ত্র নয়, ওং পতি পরমেশ্বরায় নমঃ। স্বামী সেবা করে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠতো, ওই গঙ্গা স্নান করে সবার প্রথমে কাজ হচ্ছে স্বামীর চরণ ধৌত করে সেই জল পান করা। কিরকম নারী! কিন্তু মা শুধু নারীটা দেখলে হবে না, পুরুষটারে দেখো। হ্যাঁ, শুধু নারীদের বলে যাচ্ছ সহধর্মিনী, তারে কয় স্বামীর ধর্মের কাজে সাহায্য করো। স্বামী কি ধর্মের পথে আছে যে সাহায্য করবো? হ্যাঁ, স্বামী ধর্মের পথে থাকবে না তার জন্য সাহায্য করবা। স্বামী যদি ধর্মের পথে না থাকে, অনুসভা মা সতী কেন হবে না? তার স্বামীটা কেমন ছিল? এমনি কি মহাসতী হয়েছে? তার স্বামীর জন্য, অত্রিমণির জন্য হয়েছে। স্বামীর ভজন শক্তি কত ছিল, তার সঙ্গে পড়ে কঙ্কাল হয়ে গেল স্বামী সেবা করে। তাহলে স্বামীটাকেও হতে হবে, এই কলিযুগে স্ত্রীকেও হতে হবে। তবেই দুজনে যদি এক পথের পথিক হতে পারো, তবেই বাবা তুমি সহধর্মিনী হবে, তবে তুমি সেই স্বামীর চরণ সেবা করে তুমি জগতে সতী হতে পারবে। আর স্বামী যদি বাবা ঘন্টায় ঘন্টায় ঘন্টার মধ্যে বাবা সবটাই মিথ্যা, একটাও সত্যি বলে না, তাহলে সেই স্বামীর চরণ সেবা করলে কোনো কাজ হবে বলে মনে হয়? স্বামী যদি নেশাগ্রস্ত, মানে একদম বোতল খেয়ে চলে এসেছে, পা ধুয়ে জল খেলে কাজ হবে? সারাদিন বাবা বিড়ি সিগারেটের যেন একেবারে ফোয়ারা উঠছে, সে স্বামীর চরণ সেবা করলে কাজ হবে? হবে না। তাহলে কোন স্বামী? যে স্বামী কৃষ্ণ ভক্ত হবে, হৃদয়টা সোজা সরল হবে, কৃষ্ণ ভজনের পথের পথিক হবে, আর অন্য কথা নয়, অন্য ভাবনা নয়। সেই স্বামীর চরণ সেবা করে তুমিও মর্ত্যের মাটিতে হয়ে যাবে সতী অনুসভা, তুমিও হতে পারো বেহুলা, তুমিও হতে পারো সাবিত্রী মা। তাহলে শুধু মেয়েদের বললে হবে না, স্বামীগুলোকে ঠিক হতে হবে। হরি বল। তো আজকে এই রত্নাবতী বাসর ঘরে, মানে ফুলসজ্জা রাত্রিতে দেখছে স্বামী কাঁদছে, ছুটে গিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, স্বামী কাঁদছো কেন? তুমি কার জন্য তুমি কাঁদছো? মাথাটা নিচু করে আছে, প্রত্যেকটা নারী মাথা নিচু করে থাকে, আজকের পুরুষ হয়ে মাথা নিচু করে আছে, বদন দর্শন করছে। 3 দিনের পরিচয় মাত্র। রত্নাবতী প্রশ্ন করছে, আমায় বলো তুমি কার জন্য কাঁদছো? কার জন্য তোমার এত কষ্ট? কার জন্য তোমার এত দুঃখ? কার জন্য তোমার এত জ্বালা যন্ত্রণা? একবার বলো আমায়। পারবে না, পারবে না। রত্নাবতী, কেন তুমি আমার কাছে এসেছো? আমি যেটা আজকে রাত্রিতে চাইবো তুমি আমাকে কোনোদিনই দিতে পারবে না। পারবো। তুমি একবার চেয়ে তো দেখো, একবার চেয়ে দেখো তুমি আমার কাছে কি চাও। আমি কথা দিলাম, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর কাছে এই রাত্রিতে চায়, আর আমি প্রতিজ্ঞা করলাম আমি যদি প্রকৃত তোমার সহধর্মিনী হই, আজকে রাত্রিতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব। পারবে না, পারবে না রত্নাবতী, আজ আমি তোমার কাছে যেটা চাইবো তুমি কোনোদিনই দিতে পারবে না। পারবো,
পারবো স্বামী তুমি একবার আমার কাছে চেয়ে দেখো। বেশ, ভেবে বলছো তো? ভেবেই বলছি। তাহলে তুমি সত্য করো, আজ রাত্রিতে আমি তোমার কাছে যেটা চাইবো তুমি আমায় দেবে। বেশ, অগ্নি সাক্ষী করে তোমায় বিয়ে করেছিলাম, আমার বাবা মা তোমার হাতে তুলে দিয়েছি। রত্না, তুমি কি জানো আমার বাবা কেন আমায় বিয়ে দিয়েছে? জানি স্বামী, জানি। কেন, কি জন্য বিয়ে দিয়েছে বলো তো দেখি? বলে কৃষ্ণ ভোলাবার জন্য। বাহ, আচ্ছা রত্নাবতী, তুমি কি মনে করো যে তুমি আমার কৃষ্ণ ভোলাতে পারবে? স্বামী, আমি তো চাই না তোমার কৃষ্ণ ভোলাতে। তুমি ভাবলে কি করে? তোমার বাবা মা কৃষ্ণ বলাবার জন্য বিয়ে দিয়েছে, মানে আমি তোমার কৃষ্ণ বলাবো, এটা তুমি ভাবলে কি করে? আমি চাই না স্বামী, আমার জন্য তোমার ভজন নষ্ট হয়ে যায়, আমার জন্য তোমার সাধনা নষ্ট হয়ে যায়। আমি চাই তুমি কৃষ্ণ সাধনা করো, তুমি কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ চরণ পাও। রত্না, তাহলে আজ আমার এই হৃদয়টা যার জন্য কাঁদছে, তার নামটা যদি বলি তুমি আমার তার কাছে পাঠাতে পারবে তো? পারবো। তুমি একবার শুধু বলো তার নামটা কি, এই রাতের অন্ধকারে আমি নিজের হাতে আমি তোমাকে তার কাছে দিয়ে আসবো। আজ রঘুনাথ কেঁদে বলে উঠলো, রত্না তুমি ভেবে কিন্তু বলো। আবার রত্না বললো, আমি ভেবে বললাম। শোনো রত্না, যার জন্য আমার এত কষ্ট, যার জন্য আমার এত যন্ত্রণা, যার জন্য আমার এত জ্বালা, যার নাম হলো কৃষ্ণ। রত্নাবতী গো, আমি কোথা গেলে কৃষ্ণ বলে দাও কোথায় গেলে কৃষ্ণ পাবো? রত্না চুপ হয়ে গেলে যে বড়। স্বামী এসো, আজ রাত্রিবেলা আমি পিছনের দরজা খুলে দেব, আর ওই পিছনের দরজা দিয়ে তুমি চিরজন্মের মতো চলে যাবে কৃষ্ণ দর্শন। রত্না, আর কোনোদিন কিন্তু তুমি আমার দেখা পাবে না। স্বামী, এই যে 3টে দিন তোমার সঙ্গ করলাম, এই যে 3টে দিন আমি তোমায় দর্শন করলাম, আমি সারা জীবন এই 3 দিনের স্মৃতিটুকু নিয়ে কাটিয়ে দিতে পারব। রত্না, স্বামী হয়ে সহধর্মিনীর চরণে হাত জোড়ো করে বসেছে, তুমিও হলে আমার জ্ঞানের গুরু। রত্না, তাহলে আসি রত্না। ফুলসজ্জার ঘরে চিরজনমের মতো স্বামী বিদায় দিল। স্বামীর চরণে প্রণাম করে একটাই কথা বলেছিল, রত্নাবতী তোমার কাছে আমি কোনো সুখ চাই না, তোমারও চাই না, তবে একটা কথা দিয়ে যাও, যদি তোমার কৃষ্ণ দর্শন হয়ে যায়, যদি আমার রাধারানীর কৃপা তুমি পেয়ে যাও, এই দাসীকে যেন কোনোদিন তুমি ভুলে যেও। আমি চলে যাই, এই দাসীকে একবার তোমার চরণের শেষের দিনে আমি চলে
রত্নাবতী আমি চলে যাই রাতে না রাতে না অন্তত অন্তিম সময় একবার তুমি আমার দর্শনে দিও সবে আমার জীবন নদী কাশি কাশি রত্না নাইয়া তুমি ভালো থেকো তুমি ভালো থেকো আমারে ভাবির খেলা সাঙ্গ হলে গো একেবারে দিগ পার করিয়া আমারে জীবন নদীরে নাইয়া কাশি রত্নাবতী জীবনের নদী নাইয়া আমার ভাবের খেলা সঙ্গ হলি দিও মারে মরিয়া আমার জীবন নদীর নাইয়া দয়ালে ও দয়ালে ও দয়াল ওরে ও সোনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা এই কামনা রত্না বাসনার হাটে তোমার সঙ্গে আর কোনোদিন আমার সাক্ষাৎ হবে না বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচল হবে আমার যাওয়ার কানে গো। একেবারে দেখি নাই